এটা আপনি বিবাহিত? এই জন্যই জানেন না। সরি বলবেন সারাক্ষণ। ভাই মোবারক ভাই, এটা ডিপেন্ড করে তো ঘটনাটা কি। ওনার জীবনে রোম্যান্সের খুব অভাব, নাইলে সারাক্ষণ খালি রোম্যান্টিক। তখন থেকে একই প্রশ্ন, রোম্যান্স রোম্যান্স রোম্যান্স। বলো। শুনেন, হাজব্যান্ড ওয়াইফ, এটা যে কোনো হাজব্যান্ড ওয়াইফে যখন একটু রোম্যান্টিক সিন আসে তাদের মধ্যেও একটা রসায়ন হয়। এটা আপনি বিবাহিত? এই জন্যই জানেন না। বিয়েটা করে ফেলেন, তাহলে তাড়াতাড়ি জেনে যাবেন। শুনেন, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যেই সংসারে রাগ অভিমান ঝগড়াঝাটি নাই, ওখানে কোনো গলদ আছে। তো আমাদের অনেক ঝগড়াঝাটি হয় ভাই, বাট না, কাজ নিয়ে কখনো হয় না। যেহেতু আমিও এই অঙ্গনে কাজ করি, ও এই অঙ্গনে কাজ করে, আমরা দুজনের কাজের জায়গাটা বুঝি। তো ও আমারটা রেসপেক্ট করে, আমি ওটা রেসপেক্ট করি, এবং একজন আরেকজনকে আরো ভালো করার জন্য যা যা করা দরকার আমরা চেষ্টা করি দুইজন। সরি বলবেন সারাক্ষণ। রাগ অভিমান সামলানোতে আরিফিন জিলানী বস। আমি শুরু থেকে মাফ চাইতে থাকি, কি হয়েছে আমি জানিও না। আচ্ছা, বাট আমি মাফ চাই সমান। আচ্ছা, এইটা আসলে আপনার মাফ চাওয়ার যে আর্টটা, এটা আপনি যত সুন্দর করে রপ্ত করবেন আপনার সময় তত কম লাগবে। কি হয়ে যায় সহজে ক্ষমা করে দিই? মানে আপনার অভিমানটা কতক্ষণ স্থায়ী থাকে? আমার অভিমান কতক্ষণ স্থায়ী থাকে ভাই মোবারক ভাই? এটা ডিপেন্ড করে তো ঘটনাটা কি। কখনো আমি যখন রাগ করি পরে ঘুরে ফিরে দেখি আমারই সরি বলা লাগে। এই মিথ্যা কথা না, এটা আমি খেয়াল করছি যে আমি রাগ করি, রাগ করার পর দেখি ও অভিমান করে যে আমি কেন রাগ করি। আপনারা কি আসলে আমাদের ঝগড়াঝাটি নিয়ে সালিশ বসাইছেন? আমি উড়াধুরা দুষ্টু, সেটা কিন্তু স্টেজে, বাট রিয়েল লাইফে কি আমি আসলে তাই? রিয়েল লাইফে পুরো উৎসব টাইপের। আমি পার্সোনালি খুবই সিম্পল একজন মানুষ। ওর সাথেও খুব মানে একজন সাধারণ মেয়ে বউ হিসেবে যেভাবে সংসার করবে ওভাবে সংসার করি, একসাথে দুজনের কাজে মনোযোগী থাকি, কাজ করি। স্টেজ লাইফটা একদম আলাদা। স্টেজটা আসলে মানে মঞ্চে মানুষ যা দেখতে চায় তা করতে হয়, এবং মঞ্চে আমি উপভোগ করি ওই পাগলামি বলেন, উড়াধুরা বলেন, দুষ্টুমি বলেন, ওটা আমি উপভোগ করি। কিন্তু মঞ্চের বাইরে আমি একদমই অন্যরকম একজন মানুষ। এবং উৎসবের মতো মুভি আমরা আরও চাই, কারণ এই মুভিটা দেখে বের হয়ে যে একটা অন্যরকম শান্তিপূর্ণ অনুভূতি, মানে রিফ্রেশিং একটা, মানে অসাধারণ একটা অনুভূতি। সো আমার মনে হয় তানিম নূর ভাইয়ের এই উৎসব দেখার পরে আরও যারা তরুণ মেকার যারা আছেন তারা আরও অনেক অনুপ্রাণিত হবেন এরকম সিনেমা আরও বানানোর জন্য, এবং এরকম আমরা হলে এসে আরও দেখবো ইনশাআল্লাহ। মোবারক ভাইয়ের অভিনয় আমার কাছে দুর্দান্ত লেগেছে। আর এটা একজন বউ হিসাবেও অসাধারণ লেগেছে, আর দর্শক হিসাবেও খুব ভালো লেগেছে। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে মোবারকের আরও যেই ছোটোবেলা চরিত্র ছিল সেখানটাও তো সেই করেছে। তো একদম ছোটোবেলায় যে ইয়াং চটপটে স্বভাবটা ওইটা দেখানো, আর একটু বড় হওয়ার পরে একটু ম্যাচুরিটি আনা, এই যে ট্রানজিশনটা ও খুব সুন্দর করে স্ক্রিনে সেটা ফুটিয়ে তুলতে পেরেছে। আমার কাছে মনে হয় কি যে ও আসলে শুধুমাত্র একটা গিফটেড আর্টিস্ট না, ও অনেক ইন্ডাস্ট্রিয়াস আর্টিস্ট। ও কিন্তু প্রচুর পরিশ্রম করে, এবং আপনারা অনেকে জানেন কিনা জানি না, ও এখনো গান শিখে। এখনো না শিখলেও ওর এরকম না যে কনসার্ট আসতেছে না, বাট স্টিল ডেভেলপমেন্টের জন্য গান শেখা ওর ওস্তাদ আছে। হ্যাঁ, নতুন নতুন গানগুলার শোনা এবং গান নিয়ে কাজ করা, ওর নিজের কম্পোজ করা কিছু গানও সে করে রাখছে। সো হোপফুলি সেগুলো সামনে রিলিজ হবে। নতুন গান আসলে আমি অনেকগুলো রেডি করছি, একটু সময় নিয়ে করছি, আর সব কিছু মিলে রেডি হওয়ার জন্যই একটু সময় নিচ্ছি। কারণ আমার মনে হয় যে আমি দায়িত্বশীল হয়ে কাজ করা উচিত, ভালো গাছ দিতে চাই, তাই সময় লাগলেও সময়টা নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই চলমান। আমি এমপিএইচ করছি বিএসএমএমইউর আন্ডারে, হসপিটাল ম্যানেজমেন্টে। ও এমবিএ করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমরা আসলে দুইজন সারাদিন হয় পড়াশোনা করি, নয়তো ও অ্যাক্টিং নিয়ে কথা বলে, আমি গান নিয়ে কথা বলি, আমি ওরটা নিয়ে কথা বলি, ও আমারটা নিয়ে কথা বলে, এই আমাদের সংসার। আজকে গান শোনাবো না প্লিজ। আচ্ছা, ভাইয়া কি সিঙ্গার? আপুর গানটা আমি গাইলে নষ্ট হয়ে যাবে না?
আচ্ছা এটাই ভালো হয় মনে হয়, তুমি গাওয়া শুরু করো তারপর আমি তোমার সাথে জয়েন করবো, আজকে এটাই হোক। তুমি না থাকিলে সংসারে দুঃখ দিবা কারে রে, আছি বলে বোঝো না রে কত করি মায়া রে। এটা কি তুমি ইচ্ছা করে বললা? একদম ঠিক ধরছে। ও আচ্ছা বলো। ইয়াটাই তো যেটা তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইলা, তোমার খুব পছন্দের গান। মায়া রে মায়া রে মায়া রে তুই আমার সদাবর, তুই যে চোখের কোণের নাইয়া, হো নদীর জলে ফেললি ছায়া, হো ঢেউয়ের সঙ্গে বাঁধিয়াছি এ প্রেমের কায়া, আমার বুকে ভাষা তুই নাইয়া, যার জীবন যা অকুল বাইয়া রে, মায়া রে মায়া রে মায়া রে তুই আমার সদাবর। থ্যাংক ইউ। ইন্টেলিজেন্ট পারসন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, এই আপনারা প্রত্যেকটা ইন্টারভিউতে আমাকে দিয়ে জোর করে দুষ্টু পোলাপাইন গাওয়ান, তারপরে সব ডিলসের নিচে দেখি এক গান আর কত, এক গান আর কত। তাইলে ভাই আগেই বলে নেই, যারা কমেন্ট বক্সে উল্টাপাল্টা লেখার জন্য হাতটা রেডি করে রাখছেন তাদেরকে বলি আমি কিন্তু গাইতে চাইনি, আমাকে জোর করে এই ভাইগুলা গাওয়াচ্ছে, আগেই বলে নিলাম। আরে 1 2 3 4 5 6 7 8 9, আরে এই দুনিয়ায় মন ভাঙিলে হয় না কেন ফাইন। থ্যাংক ইউ। আরে দুষ্টু পোলাপাইন, থ্যাংক ইউ।